আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে আমরা আর কি ক্লাস শুরু করি। আমাদের হচ্ছে আজকে 3 নাম্বার ক্লাস হচ্ছে। আগের ক্লাসের কারো কোনো সমস্যা, যে বললেন যে পবিত্র দাদা আপনার সমস্যা আছে, সেই সমস্যাগুলো আর কি আমরা দেখবো যখন আপনি আর কি কাজ কর, মানে দেখাবেন আমাকে, সেই তখন আমি ওই প্রবলেমগুলো আর কি সলভ করে দেবো, ঠিক আছে? কারেন্ট যদি নাও আসে, তার পরবর্তীতে ক্লাস শেষে আপনি আমাকে বলবেন যে আপনার কি কি সমস্যা আছে, সেগুলো ক্লাস শেষে সলভ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা শুরু করি আজকের ক্লাস। আমরা ঠিক আছে ওই টিচার। আচ্ছা, আমরা একটা ফোল্ডার ফাইল করছিলাম, তাই না? আমরা কি নামে ফাইল করছিলাম গত ক্লাসে, এটা নাকি? আচ্ছা একটু হোল্ড করেন। দেখা যাচ্ছে এবার? আমরা একটা ফোল্ডার করছিলাম, অনলাইন ফোল্ডার মনে হয়, তাই না? তার ভিতরে ক্লাস টুর ভিতরে আমরা হচ্ছে সব কাজ করছিলাম। এবার আমরা আরেকটা ফোল্ডার করে রাখছি, সেটা হচ্ছে ক্লাস 3। তো ক্লাস 3 ভিতরে আমরা আরেকটা ফাইল নিব, সেটার ফাইলের নাম দেব কি, index.html। ঠিক আছে, এটা আপনারা যা ইচ্ছা তাই নাম দিতে পারবেন, index.html। তো আমরা index.html নাম দিলাম এবং এটাকে কি করব, একটা এডিটরে ওপেন করব, তাই না? তো ঠিক আছে, এডিটরে ওপেন করা হয়ে গেল। এখন আমরা হচ্ছে কি করব, এটার একটা বেসিক কোর্স, বেসিক স্ট্রাকচার যেটা বলে সেটা লিখব। আমাদের প্রথমে কি দিতে হয়, ডক টাইপ এইচটিএমএল, তার পরবর্তীতে আমাদের কি দিতে হয়, এইচটিএমএল, তাই না? তার পরবর্তীতে এইচটিএমএল শুরু এবং এইচটিএমএল কি করতে হয়, শেষ করতে হয়। তার পরবর্তীতে আমরা হচ্ছে কি লিখবো, হেড। কি লিখবো, হেড ট্যাগ। হেড লিখলাম। তারপরে হচ্ছে হেডটাকে শুরু করলাম এবং হেডটাকে কি করব, শেষ করে দেব। হেডের ভিতরে কি দিব, টাইটেল। টাইটেল শুরু করব এবং টাইটেল কি করব, শেষ করে দেব। দিয়ে এই জায়গাতে কি করব, একটা লিখবো হচ্ছে অনলাইন। আচ্ছা আজকে ক্লাস 3 লিখলাম, ক্লাস 3। ঠিক আছে, এবার আমরা হচ্ছে হেডের নিচে দিব কি, বডি, BODY, বডি দিলাম এবং বডিটাকে কি করব, শেষ করে দেব। এই তো আমাদের বেসিক স্ট্রাকচার, তাই না? আচ্ছা ঠিক আছে, HTML এর আমাদের এটা বেসিক স্ট্রাকচার হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা যেই ক্লাসের আজকে আর কি কন্টেন্ট আছে সেটা দেখব। আজকে প্রথমে আমরা দেখব যে আমরা দেখি যে অনেক ওয়েবসাইটের ভিতরে দেখছি না যে ইমেজ থাকে। প্রায় সবগুলো ওয়েবসাইট, এমন কোনো ওয়েবসাইট নাই যে ওয়েবসাইটের ভিতরে ইমেজ থাকে না, তাই না? তো আজকে আমরা দেখব যে ইমেজটা কিভাবে নিতে হয়। তো ইমেজ নেওয়ার জন্য আমাদের একটা ট্যাগ আছে, সেই ট্যাগের নাম হচ্ছে কি, IMG। কি ট্যাগের নাম, IMG, মানে এক কথায় হচ্ছে ইমেজ ট্যাগ। কি ট্যাগের নাম,
ইমেজ ট্যাগ, ঠিক আছে। তো ইমেজ ট্যাগটা হচ্ছে এমটি ট্যাগ। ইমেজ ট্যাগটা কি ট্যাগ? এমটি ট্যাগ বা ক্লোজিং ট্যাগ, এই ট্যাগের কোনো শেষ নাই, ঠিক আছে। তো ইমেজের ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট নেব। কি নেব? একটা অ্যাট্রিবিউট নেব। সেই অ্যাট্রিবিউটের নাম কি? সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এসআরসি, ঠিক আছে। এই অ্যাট্রিবিউটের নাম কি? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমি আমি বললেই একটু রেসপন্স করিয়েন, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা হচ্ছে ট্যাগ, আমাদের ট্যাগের নামটা কি? ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগের ভিতরে আমরা কি নিতে পারবো? যে কোনো ধরনের ইমেজ নিতে পারবো, ঠিক আছে। ইমেজ নেওয়ার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটার নাম কি? এসআর সি, ঠিক আছে। এই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা ইমেজের লিঙ্কটাকে আমরা বসাই দিতে পারবো। ইমেজের কি করতে পারবো? লিঙ্ক বসাতে পারবো। ধরেন আমরা একটা ইমেজ ডাউনলোড করি। ধরেন হচ্ছে আমার এই জায়গা থেকে আমরা একটা কি করলাম? ইমেজ ডাউনলোড করলাম। ধরেন এই ইমেজটাই যদি নিই, আমরা এটা নিব কোথায়? ডাউনলোড করব ডেস্কটপের উপরে, অনলাইন ক্লাসের ভিতরে, ক্লাস 3 এর ভিতরে, ঠিক আছে। এটাকে আমরা রিনেম করে সরাসরি সেভ করব হচ্ছে photo.jpg। তো আমরা হচ্ছে আমরা ফোল্ডারের ভিতরে কি আমরা ইমেজটাকে সেভ করে নিছি, তাই না? দেখেন এই জায়গাতে কি আমার ইমেজ আছে, দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, ইমেজ চলে আসছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখন ইমেজটাকে কি করব? এর সাথে লিংক আপ করে দেব। দেখেন এই জায়গাতে লিখলাম, আমরা ইমেজের নাম কি দিয়েছিলাম? ফটো, তাই না? photo.jpg। এখন যদি আমরা এটাকে ব্রাউজারে রান করি, এটা কি কি করব? ব্রাউজারে রান করব, ঠিক আছে। তো আমরা ব্রাউজারে যদি রান করি, দেখি এটাকে ব্রাউজারে রান করতে গেলে কি করতে হয়? এই জায়গায় আমরা এই ফাইলের উপরে ডাবল ক্লিক করলে এটা ব্রাউজারে রান হয়ে যায়, তাই না? তো আমরা দেখেন এই ইমেজ দেখেন চলে আসছে। ইমেজ চলে আসছে, দেখেন। আমরা এই জায়গাতে আরেকটা ট্যাগ নেই। ধরেন এই ইমেজের উপরে একটা এইচ টু ট্যাগ নিলাম। কি ট্যাগ নিলাম? এইচ টু ট্যাগ নিয়ে এটাকে আবার এইচ টু দিয়ে কি করলাম? শেষ করে দিলাম। দিয়ে এই ট্যাগের ভিতরে আমরা লিখলাম কি? দিস ইজ ফর ইমেজ। ধরেন একটা টাইটেল দিলাম এটার। দেখেন এবার যদি আমরা রিলোড করি, দেখেন কি দেখাচ্ছে? দেখেন তো এই জায়গায় ওই লেখাটা এবং ইমেজ দুটোই দেখাচ্ছে না? তাইলে আমরা কি আমরা এখন কি আমরা ইমেজ নিতে পারবো? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। প্রথম অবস্থায় আমরা কি করব? যে ইমেজটা নিব সেই ইমেজটা কোথায় রাখবো? যেই জায়গায় আমরা এইচটিএমএল ফাইল রাখছি সেম জায়গাতে ওই ইমেজটাকে রাখবো, ঠিক আছে, ডাউনলোড করে নিয়ে এসে। সেটা হোক, সেটা আপনারও যদি ইমেজ হয় সেই ইমেজটাও আমরা এখানে কপি করে এনে অথবা ডাউনলোড করে এনে এই জায়গায় রাখবো। রেখে সেটাকে একটা ছোট রিনেম করে একটা ছোট নাম দেব, ঠিক আছে। ধরেন ফটো অথবা ইমেজ অথবা আমার নাম, তোমার নাম, মানে এক কথায় যা ইচ্ছা তাই দিব, কিন্তু নামের ক্ষেত্রে কোনো স্পেস ব্যবহার করব না। কি করব না? নামের ক্ষেত্রে কোনো স্পেস ব্যবহার করব না। ধরেন ধরেন এই ফটোকে যদি আমি রিনেম করি, কি করব? রিনেম। রিনেম করার ক্ষেত্রে ধরেন আমি লিখলাম হ্যালো
ওয়ার্ল্ড, এই ইমেজের নাম দিলাম কি হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু দেখেন আমি এই জায়গাতে স্পেস ব্যবহার করছি, হ্যালোর সাথে একটা স্পেস ব্যবহার করছি। এটাকে রিনেম করে কি দিব, আমরা রিনেম করলাম, রিনেম করে এই যে স্পেসটাকে কেটে দিব, কেটে দিয়ে হয় ড্যাশ ব্যবহার করব, না হয় কি আন্ডারস্কোর ব্যবহার করব। ঠিক আছে, হয় ড্যাশ ব্যবহার করব, না হয় আন্ডারস্কোর ব্যবহার করব। আমরা এখন ড্যাশ ব্যবহার করলাম, যাতে ইমেজের নামের ভিতরে আমরা স্পেস ব্যবহার করব না। ঠিক আছে, আচ্ছা একটু হোল্ড করেন, হ্যাঁ। ভাইয়া, এই তো ভালো আছেন? যে ক্লাস নিচ্ছিলাম। হ্যাঁ সবাই চলে গেছে আর কি, ওই অনলাইন ব্যস্ত, আমি রুমে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, অনলাইন ক্লাস। এখন 4 জন আছে। হ্যাঁ কোথায়? ক্লাসিক, হ্যাঁ ক্লাসিকে গেছিলাম তো, ওরা তো জানাইছিল যে হচ্ছে আপনার আহ, এখন ওদের রাশ চলতেছে, ওরা হচ্ছে শোরুম চেঞ্জ করতেছে, তাই হচ্ছে আর কি যোগাযোগ করবে, আমরা আমাদের ঠিকানা ঠিকানা সবকিছু দিয়ে আসছি। আর সুশান্ত দাও নাকি পরে গেছিল, উনি আবার আমি আমি আসার পরে সুশান্ত ফোন দিছিলাম। ওরা মোটামুটি আর কি নেওয়ার মতো মনোভাব আছে, এখন দেখা যায়। কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং হয়েছে, একটা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন দুটোই। গ্রাফিক ডিজাইনে মনে হয় 6 জন সম্ভবত, আর ডিজিটাল মার্কেটিং এ 10 জন কি 11 জন, তার মধ্যে মনে হয় একজন আসবে না, না কি বললো, মানে ওরকম। ওই বেশ ফুল হয়েছে ওই ডিজিটাল মার্কেটিংটা। আচ্ছা হ্যাঁ কালকে সকালে ক্লাস আছে, আমি ক্লাস শেষে ফোন দিচ্ছি আপনাকে। আ- আচ্ছা, আমি আর কি একটু দুঃখিত, আমাকে অফিস থেকে একটু ফোন দিয়েছিল, তো আমি একটু কথা বলতেছিলাম। তো আমরা কোথায় ছিলাম, ইমেজ তাই না? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা আমরা কোথায় ছিলাম, ইমেজ, ইমেজ একটা ওয়েবসাইটের ভিতরে ইমেজ কিভাবে নিব, তাই না? তো দেখেন আমরা হচ্ছে ইমেজ নেওয়ার জন্য প্রথমে আমরা কি করব, একটা ইমেজ ট্যাগ নিব। কি ট্যাগ নিব? ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট নিব, সেই অ্যাট্রিবিউটের নাম কি? এসআরসি। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে কোড, না আর একটু বড় করে দিব? এসআরসি। তো এখন প্রথম অবস্থায় আমাদের দেখেন যেই ফাইলে আমরা হচ্ছে ইমেজ রাখছি, কোন ফাইলে, যেই ফাইলে আমরা এইচটিএমএল রাখছি সেই ফাইলে আমরা কি রাখছি, ইমেজটাকে রাখছি, এবং ইমেজের নামের ভিতরে আমরা কোনো ধরনের স্পেস ব্যবহার করব না। সেক্ষেত্রে আমরা কি করব, হয় হয় ড্যাশ ব্যবহার করব, না হয় কি ব্যবহার করব, আন্ডারস্কোর ব্যবহার করব। তো এই জায়গায় আমরা ইমেজের নাম কি দিয়েছি, হ্যালো ওয়ার্ল্ড। তো এখন যদি আমরা এই ব্রাউজারে এটাকে রান করি, কি করে এই ব্রাউজারে, এটাকে যদি রান করি, ইমেজ কি চলে গেছে দেখেন তো? ইমেজ কেন, ইমেজ কেন চলে গেছে বলেন তো? আচ্ছা ইমেজের এই জায়গায় দেখেন, আমরা যেই ইমেজের নামটা দিয়েছিলাম আগে, না আমাদের নাম কি ছিল, ফটো ডট জেপিজি। তাহলে এখন আমরা এই ফটোটাকে কি করে দেব, যেই নাম আমরা ইমেজের রাখছি সেটা দেব। আমরা ইমেজের নাম রাখছি কি, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, আমরা দেখে আসি তারপরেও একবার ইমেজের নাম কি রাখছি। আমরা ইমেজের দেখেন, ইমেজের নাম রাখছি কি, হ্যালো ওয়ার্ল্ড ডট জেপিজি। তো এই জায়গাতে আমরা এই লিঙ্কে কি দিয়ে দিলাম, দেখেন হ্যালো ওয়ার্ল্ড ডট জেপিজি। তো এখন যদি আমরা আবার ব্রাউজারকে কি করি,
রিলোড করি, ব্রাউজারকে কি করি, রিলোড করি, তাহলে আমরা দেখতে পাবো, দেখেন ইমেজটা চলে আসছে। বুঝতে পারছেন সবাই? কারো কোনো সমস্যা আছে এটা বুঝতে? আচ্ছা, তার পরবর্তীতে ধরেন আমাদের আমাদের একটা কাজ করব, এই জায়গাতে ইমেজটা যে ফাঁকা জায়গাতে রাখছি সেই মানে এইচটিএমএল ফাইলের সাথে রাখছি, এখানে একটা ফোল্ডার করব। কি করব? একটা ফোল্ডার করব। সেই ফোল্ডারের ধরেন নাম দিলাম, আমরা কি নাম দিলাম, IMAGE, ইমেজ, ইমেজ নামে ফোল্ডার তৈরি করলাম। এখন এই ইমেজটাকে আমি কি করব, এই ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকাই দিলাম, ইমেজ ফোল্ডারের ভিতরে দিয়ে দিলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, তাহলে দেখবো আবার ইমেজটা আমাদের চলে গেছে। দেখতে পাচ্ছেন ইমেজটা চলে গেছে। কেন চলে গেছে বলেন তো? কারণ চলে গেছে, কারণ হচ্ছে আমরা দেখেন এই জায়গাতে সরাসরি লিঙ্ক ধরাইছে কি, hello world ডট জেপিজি, কিন্তু এই hello world ডট জেপিজি তে সেই ইমেজটা পাচ্ছে না। সেই ইমেজটা কোথায় এখন চলে গেছে, একটা ফোল্ডারের ভিতরে চলে গেছে। তাইলে আমাকে এখানে কি করতে হবে, ওই ফোল্ডারের নামটা ধরাই দিতে হবে। ওই ফোল্ডারের নাম ধরাই দিয়ে একটা স্ল্যাশ ব্যবহার করতে হবে। কি করতে হবে? ওই ফোল্ডারের নাম ধরাই দিব, নাম দিয়ে স্ল্যাশ ব্যবহার করতে হবে। কারণ এই জায়গায় দেখেন আমার ফোল্ডারের নাম কি আছে, IMAGE। ধরেন এই ফোল্ডারের নাম যদি হয় ফটো, ধরেন এই ফোল্ডারের নাম হলো PHOTO, ফটো, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করব, কোডে এসে এই জায়গাতে আমরা নাম দেব কি, PHOTO। বুঝতে পারছেন কি এই বিষয়টা? মানে যেই ফোল্ডার যদি ফোল্ডারে রাখি, তাহলে সেই ফোল্ডারের নাম দেব, ফোল্ডারের নাম দেওয়ার পরবর্তীতে কি করব, একটা স্ল্যাশ ব্যবহার করব। স্ল্যাশ ব্যবহার করার পরবর্তীতে কি করব, আমাদের যেই আর কি ইমেজের আর কি কি আছে, ইমেজটা আছে, সেই ইমেজটা এই জায়গায় ধরাই দেবো। এবার যদি আমরা দেখি যে রিলোড করলে, তাহলে দেখেন ইমেজটা আবার চলে আসছে। বুঝতে পারছি সবাই আমরা? সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তো এবার আসি আমরা হচ্ছে সেকেন্ড স্টেপে। এবার আমরা দেখবো হচ্ছে টেবিল। কি দেখবো আমরা, ইমেজটা তো বুঝতে পারছি সবাই, তাই না? ইমেজের ক্ষেত্রে প্রত্যেক আমরা একটা জিনিস ফলো রাখবো, এই ইমেজের এই যে এক্সটেনশন আছে, এটা হতে পারে জেপিজি, হতে পারে জেপিইজি, হতে পারে পিএনজি। আমার ইমেজে যা থাকবে, আমাদের ইমেজের দেখেন আমাদের ইমেজে কিন্তু দেখাচ্ছে এটা কি, কি টাইপসের ইমেজ। দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড ডট জেপিজি, এটা জেপিজি থাকলে জেপিজি আমরা ব্যবহার করবো। এক কথায় এই জায়গা থেকে আমরা কি করব, রিনেমে যাব। রিনেমে গিয়ে সম্পূর্ণটা কপি করব। সম্পূর্ণটা কপি করে এনে এই জায়গাতে আমরা কি করব, এই সম্পূর্ণটা এনে এই জায়গায় আমরা এখান থেকে সম্পূর্ণটা এনে আবার এই জায়গায় বসাই দেব। ঠিক আছে? তাহলে আমাদের আর ভুল হবে না ইমেজের নাম নিয়ে। তাইলে আমরা দেখতে পাবো যে এই জায়গায় ইমেজটা চলে আসছে। তো এবার আমরা দেখব হচ্ছে কি দেখব, টেবিল। ঠিক আছে, কি দেখব, টেবিল। আচ্ছা, টেবিল আমরা বুঝি, টেবিল কি? আচ্ছা, আমাদের ক্লাসে কে কে আছে? আচ্ছা, আমরা কি টেবিল বুঝি? হ্যাঁ, ওই টেবিলের কথাই বলছি আমরা। টেবিলটা আসলে কি দেখেন, আমরা যে আর কি যেটা কি বলে, আমরা যদি আর কি ছোটবেলায় বা এখন পর্যন্ত আমরা যেগুলো কি লিখছি, ধরেন হচ্ছে তুলনা, কোনো কিছু এটার সাথে এটা তুলনা করো, তখন কি আমরা একটা টেবিল তৈরি করছি না? অথবা এক্সেলে নিয়ে যদি কাজ করেন আপনারা, এক্সেলে আমরা কি টেবিল তৈরি করতে পারি না? ওয়ার্ডে টেবিল তৈরি করতে পারি। তো সেরকম আর কি আমরা এইচটিএমএল দিয়ে একটা টেবিল তৈরি করব। কি করব, এইচটিএমএল দিয়ে একটা টেবিল তৈরি করব। সেই টেবিল করার জন্য প্রথমে আমাকে একটা কি ট্যাগ নিতে হবে, টেবিল ট্যাগ। কি ট্যাগ নিতে হবে, টেবিল ট্যাগ ওপেনিং, এবং টেবিল ট্যাগ কি হবে, ক্লোজ। টেবিল ট্যাগ ক্লোজ হয়ে গেল। ঠিক আছে? তো এখন এই টেবিলের ভিতরে আমরা যত যা কিছু কাজ করব, তো টেবিলের প্রথমটা কি থাকে, টেবিলের ভিতরে কি রো থাকে না? যতগুলা ইচ্ছে ততগুলা তো রো থাকতে পারে, তাই না? টেবিলের, তো টেবিলের রো যেটা, সেইটা হচ্ছে আমাদের কি, টেবিলের রো। তো টেবিলের আমরা যতগুলো ইচ্ছা ততগুলো রো নিতে পারবো। তো প্রথম অবস্থায় আমরা একটা রো নিলাম।
সেটা কি নিলাম, একটা রো নিলাম। সেই রোটা হচ্ছে কি টি আর, কি আমাদের এটা টি আর। টি আর মানে কি, টি আর মানে হচ্ছে টেবিল রো, টি আর মানে হচ্ছে কি টেবিল রো। তো টি আর এর ভিতরে মনে করেন যে আমরা একটা টিআর নিলাম, তার পরবর্তীতে আরো দুইটা টিআর নিলাম, তাহলে আমাদের কয়টা টিআর হলো, মোট তিনটা টিআর হলো, তাই না? তার মানে আমাদের একটা টেবিলের কয়টা রো তৈরি হলো, তিনটা রো তৈরি হলো। এবার আমাকে কি করতে হবে, টেবিলের কলাম তৈরি করতে হবে, তাই না? আচ্ছা, এখন দেখেন আমাদের একটা টেবিলের যতগুলো কলাম থাকে, প্রত্যেকটা কলামের উপরে যে একটা করে কলামের হেডিং থাকে না, যেগুলো একটু বোল্ড আকারে লেখা থাকে, দেখছেন কি সবাই, কেউ দেখছেন? আচ্ছা, ঠিক আছে। তো টেবিলের ক্ষেত্রে আমাদের প্রথম টেবিলের ভিতরে, তো প্রথম রো এর ভিতরে আমরা কি করব, প্রথম রো এর ভিতরে টেবিল হেডিং লিব। কি নিব, টেবিল হেডিং, মানে হচ্ছে টি এইচ। প্রথমটা কি টি এইচ, এটা হচ্ছে টেবিল হেডিং। ধরেন টেবিল হেডিং এ প্রথমটা নিলাম হচ্ছে নেম, তারপরে আবার আরেকটা টেবিল হেডিং নিলাম। ধরেন এগুলো এক একটা করে কি কলাম তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, কলাম তৈরি হচ্ছে। নেম, মোবাইল, আরেকটা দিলাম হচ্ছে কি অ্যাড্রেস। তাহলে আমাদের তিনটা কি হয়ে গেল, টেবিলের হেডিং তৈরি হয়ে গেল। এবার যদি আমরা ব্রাউজারে রিলোড করি, এটাকে কি করব, ব্রাউজারে রিলোড করব। রিলোড করে দেখি আমাদের কি আসছে। আমরা দেখতে পাচ্ছি সবার নিচের সাইডে তিনটে লেখা আসছে, লেখা আসছে কিন্তু কোনো কিছু আসে নাই। তো এখন এই টেবিলের ভিতরে একটা অ্যাট্রিবিউট নিব। কি অ্যাট্রিবিউট, বর্ডার। অ্যাট্রিবিউটের নাম কি, বর্ডার। বর্ডার দিয়ে এই অ্যাট্রিবিউটের ভিতরে দিলাম 1। বর্ডার দিয়ে কি দিলাম, 1। তো আমরা যদি এবার রিলোড করে দেখি, দেখেন এটা একটা বর্ডারের মতো হয়ে গেছে না টেবিল, বুঝতে পারতেছেন কি, আপনারা টেবিল দেখতে পাচ্ছেন? দেখেন নিচের সাইডে একটা কিন্তু টেবিল দেখা যাচ্ছে, টেবিলের একটা শেপ আসছে, কেবল একটু শেপ আসতেছে না টেবিলের। আচ্ছা, আমরা এবার ডাটা রাখি, ডাটা রাখলে আমরা বুঝতে পারবো আসলে শেপ আসছে কিনা। তো টেবিলের রো দিলাম, রো দিলাম এবং কলামও দিলাম। তাহলে এখন কলামের ভিতরে মনে করেন হেডিং কলাম দিলাম, এবার ডাটা কলাম দিতে হবে না? তো ধরেন ডাটা কলামটা দিব কি দিয়ে, টিডি। কি দিব, টিডি। টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। টিডি মানে কি, টেবিল, টেবিল ডাটা। তো প্রথম ডাটা কি দিলাম, ধরেন আমার নামে দিলাম, আমার নাম কি উমুক, ঠিক আছে। তো তার পরবর্তীতে পরের ডাটাতে আমি কি দিলাম, ধরেন পরের ডাটাতে দিলাম হচ্ছে আমার মোবাইল নাম্বার হচ্ছে এটা, তারপরে আরেকটা হচ্ছে এই অ্যাড্রেস দিলাম হচ্ছে কি বগুড়া, ঠিক আছে। তার পরবর্তীতে আবার আরেকটা পরে আরেকটা টেবিল রো নিছি, সেই টেবিল রো এর ভিতরেও এটাকে আমি কি করলাম, কপি করলাম। ধরেন কপি করে আমি কি করলাম, এটাকে এই জায়গায় পেস্ট করে দিলাম, দিয়ে এই জায়গায় আমি ডাটা চেঞ্জ করে দিলাম, কি করলাম, রনি, ঠিক আছে। তার পরবর্তীতে ধরেন আরো একটা কি করলাম, কপি করলাম, দিয়ে এখানে আরো একটা কি নিব, রো নিব। কি নিব, টেবিল রো। রো নিয়ে টিআর, টিআরটাকে কি করতে হবে, শেষ করতে হবে। টিআরটাকে শেষ করলাম। এবার এর ভিতরে আবার আরেকটা হচ্ছে টেবিলের ডাটা নিলাম। কি নিলাম, ডাটা নিলাম। ধরেন আর আর কার নাম দিব, ধরেন দিলাম হচ্ছে পবিত্র দাদার নাম দিলাম। তো এবার যদি আমরা এই টেবিলটাকে দেখতে যাই, দেখতে পাচ্ছেন একটা টেবিল আমাদের তৈরি হয়ে গেছে। তার মানে আমরা এইভাবে কি করতে পারবো, একটা টেবিল তৈরি করতে পারবো। এখন টেবিলে ধরেন এই জায়গাতে আমরা কি করব, টেবিলের ভিতরে একটা স্টাইল ব্যবহার করব। স্টাইল আমরা বলছিলাম না গতদিন, স্টাইল কালার যেটা দেখাইছিলাম সেটাতে আমরা বলছিলাম কালার করার জন্য একটা স্টাইল দেখছিলাম। তো এই স্টাইল আমরা নিলাম, নিয়ে ইকুয়াল দিয়ে এটাকে কি দিলাম, কোটেশনের ভিতরে। এবার আমরা স্টাইলে কি করব, ধরেন আগের বার করছিলাম কালার, এবার করব হচ্ছে ওয়াইড।
কি দিলাম, ওয়াইড, WIDTH, ওয়াইড দিলাম 100%। তাহলে আমরা যদি ওয়াইড 100% দিই তাহলে আমরা দেখতে পাবো এই টেবিলটা কি হয়েছে। দেখেন তো এই টেবিলটা কি হয়েছে, বড় হয়ে গেছে না এই টেবিলটা? তো এই হচ্ছে আমাদের কিসের কাজ, এটা এটা হচ্ছে আমাদের টেবিলের কাজ। তো এই টেবিলটা আমরা হচ্ছে বাড়িতে সবাই প্র্যাকটিস করব, আমাদের নিজের ইচ্ছা মতো আর কি ডাটা দিব, ডাটা দিয়ে আমরা কি করব, এটাকে টেবিল বানাবো। ঠিক আছে, তো টেবিল আবার আমি প্রথম থেকে বলি। প্রথমে টেবিল, আমাকে একটা টেবিল নিতে গেলে আমাকে কি দিতে হবে, প্রথম অবস্থায় একটা টেবিল ট্যাগ নিতে হবে। কি ট্যাগ নিতে হবে? টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ ওপেনিং এবং টেবিল ট্যাগ কি ক্লোজিং। তার পরবর্তীতে আমাদের হচ্ছে টেবিলের প্রত্যেকটা রো নিতে হবে। কি নিতে হবে? যতগুলা ইচ্ছা ততগুলা রো নিব। আমরা দেখেন এখানে কয়টা রো নিছি দেখেন তো। এই এটা মেইন একটা রো, তারপরে এটা একটা রো, তারপরে এটা একটা রো, তারপরে এটা একটা রো, তাই না? এই যে এই পুরোটা মিলেই তো একটা রো, তাই কিনা? এই পুরোটা মিলে একটা রো না? তার পরবর্তীতে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তো আরেকটা রো, তাই না? এগুলা তো একটা রো। আমরা কি রো কলাম বুঝি? রো কোনটা, কলাম কোনটা? তাইলে এগুলা হচ্ছে আমাদের রো, আর এই যে সোজাসুজি নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে কলাম। সোজাসুজি নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কলাম। তো প্রথম অবস্থায় আমরা কি নিলাম, চারটে রো নিয়েছি। দেখেন টিআর একটা, টিআর দুইটা, টিআর তিনটে, টিআর চারটে। আমরা হচ্ছে চারটে কি টেবিলের কি নিছি, আমরা চারটা হচ্ছে টেবিলের কি নিয়েছি, চারটে টেবিলের রো নিয়েছি, তাই না? তো এই চারটে টেবিল রো নিয়েছি। এখন হচ্ছে দেখেন আমরা কোডের ভিতরে আবার যাই। প্রথম প্রথম রো এর ভিতরে আমরা কি রাখছি বলেন তো? প্রথম রো এর ভিতরে টেবিলের হেডিং রাখছি। প্রথম রো এর ভিতরে কি রাখছি? টেবিলের হেডিং রাখছি। তার পরবর্তী রো গুলাতে আমরা কি রাখছি? টেবিলের ডাটা রাখছি। তার মানে আমরা আউটপুট যদি দেখি তাহলে আমরা দেখলে বুঝতে পারবো। প্রথম রো এর দেখেন টেবিলের হেডিং আছে না, প্রথম রো গুলা। হেডিং মানে কি বোঝায়? হেডিং মানে দেখেন এটা কি একটু বোল্ড আকারে লেখা আছে না? এটা কিন্তু অটোমেটিক্যালি টেবিল হেডিং দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিক্যালি তার একটা ডিজাইন নিয়ে নেয়। ঠিক আছে, এটা হচ্ছে আমরা শিখে গেলাম। এটা হচ্ছে আমাদের কি টেবিল, এটা আমাদের কি টেবিল। তো এবার আমরা দেখব হচ্ছে লিস্ট। এবার আমরা কি দেখবো, আরেকটা লিস্ট। তো জেনারেলি লিস্ট কি, ধরেন একটার নিচে আরেকটা, আরেকটার নিচে আরেকটা, আরেকটার নিচে আরেকটা, এরকম লিস্ট তৈরি করি না আমরা? বাজারের ফর্দ করেছি কোনোদিন? বাজারের ফর্দ করতে গেলে কি আমরা 1 2 3 4 5 এরকম, কিংবা স্টার দিয়ে দিয়ে কিংবা ডট দিয়ে দিয়ে একটা কি লিস্ট তৈরি করি না? যদি আমরা এখানেও এই HTML এর ভিতরে লিস্ট তৈরি করতে চাই তাহলে আমরা হচ্ছে লিস্ট নিতে পারবো। তো এই এই জায়গায় আমরা লিস্ট নিব কিভাবে? এই জায়গায় একটা লিস্ট, লিস্ট হয় আমাদের হচ্ছে দুই ধরনের। কয় ধরনের লিস্ট হয় HTML এ? দুই ধরনের। একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। প্রথমে দেখাই হচ্ছে অর্ডার লিস্ট। ঠিক আছে, অর্ডার লিস্ট মানে হচ্ছে OL। অর্ডার লিস্ট মানে কি? OL। প্রথমটা হচ্ছে ও মানে অর্ডার, এল মানে লিস্ট। ঠিক আছে, তো অর্ডার লিস্ট নিলাম। এখন লিস্টের আইটেম নিতে হবে। কি নিতে হবে? লিস্টের আইটেম নিতে হবে। তাহলে LI, LI মানে কি? লিস্টের আইটেম। ঠিক আছে, তো আমরা বাজারের যে ফর্দ তৈরি করি, প্রথম অবস্থায় কি আমরা পুরো একটা লিস্ট হাতে নিই, নেওয়ার পরবর্তীতে কি করি, আমরা ওই ফর্দের ভিতরে আমরা নাম্বারিং করে লিখি যে আপেল, আঙ্গুর, কমলা, এগুলো আমরা কি করি, আমরা লিখি না? তো সেরকম ভাবে ধরেন এই লিস্ট তৈরি করলাম। লিস্টের ভিতরে আমরা লিস্টের আইটেমের ভিতরে নিলাম। প্রথম আইটেম হচ্ছে আমাদের অ্যাপেল। তারপরে ধরেন এটাকে আমি কপি করলাম, কপি করে এই জায়গায় আমি অনেকগুলো আবার বসালাম। ধরেন অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ। ধরেন আমরা চারটে আইটেম নিয়েছি। কয়টা নিয়েছি? চারটে আইটেম নিয়েছি। এখন যদি আমরা এটাকে আমরা আউটপুট যদি দেখি, দেখি কোনো কিছু আসছে কিনা। আসছে, দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন? চারটে কি তৈরি হয়ে গেছে না অটোমেটিক্যালি লিস্ট?
চারটে আমাদের লিস্ট তৈরি হয়ে গেছে। এটা দেখেন নাম্বার কি আমি দিয়েছি কোথাও? আমি কি কোথাও নাম্বার দিয়েছি? নাম্বার কিন্তু সে অটোমেটিক্যালি কিসের জন্য তৈরি করে নিচ্ছে? এই যে ওএল দিয়েছি, এটাকে বলা হয় হচ্ছে কি অর্ডার লিস্ট। ওএল মানে কি অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টের কারণে কি হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি চারটে নাম্বার তৈরি করে নিছে। তো এই নাম্বারগুলো আমরা চাইলেও চেঞ্জ করতে পারি। এই নাম্বারগুলো চাইলে কি করতে পারি? চেঞ্জ করতে পারি। তো কিভাবে চেঞ্জ করব? তো এই ওএল এর ভিতরে আমরা একটা টাইপ নামে অ্যাট্রিবিউট নিব। কি অ্যাট্রিবিউট? টাইপ। তো এই টাইপ অ্যাট্রিবিউটের ভিতরে ধরেন আমি লিখলাম বড় হাতের এ। কি লিখলাম? বড় হাতের এ। তাইলে আমরা যদি এবার রিলোড করে দেখি এই সাইডটা, দেখেন আমাদের নাম্বারিং কি হিসেবে আসছে এখন দেখেন তো। নাম্বারিংটা কিভাবে আসছে এখন? এবিসি দিয়ে আসছে। এখন যদি আমি ছোট হাতের এ দিয়ে এখানে ধরেন ছোট হাতের এ দিলাম, তাইলে আমরা যদি রিলোড করে দেখি তাইলে আমাদের কি দেখেন ছোট হাতের এবিসিডি নাম্বারিং চলে আসছে না? বুঝতে পারছি কি আমরা এই বিষয়টা? এবার যদি আমরা রোমান সংখ্যা নিতে চাই, কি সংখ্যা? রোমান সংখ্যা। রোমান সংখ্যা যদি আমরা আই লিখি তাহলে আমাদের দেখবো যে এটা কি হয়ে গেছে, রোমান সংখ্যাতে চলে আসছে না? দেখেন এটা রোমান সংখ্যাতে চলে আসছে। আমরা যদি এখন ছোট হাতের আই লিখি তাহলে আমাদের কি হবে, ছোট হাতের রোমান সংখ্যাতে চলে আসবে। তার মানে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো না এখানে? আমাদের ইচ্ছা মতো তো টাইপ নিতে পারবো, তাই না? মানে আমরা যেরকম ইচ্ছা সেরকম লিস্ট বানাতে পারবো, পারবো না? আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের কি লিস্ট? অর্ডার লিস্ট। এবার দেখবো আমরা হচ্ছে আনঅর্ডার লিস্ট। কি দেখবো? আনঅর্ডার লিস্ট। তো এই জায়গাতে আনঅর্ডারের ক্ষেত্রে অর্ডারের জায়গায় আমরা ওএল, আর আনঅর্ডারের জায়গায় হচ্ছে ইউএল। ইউএল মানে আমরা বুঝতেই পারতেছি, ইউ মানে আন, আনঅর্ডার, আর এল মানে কি লিস্ট। বুঝতে পারছি না এবার? মানে আমাদের এই এইচটিএমএল কিন্তু দেখেন হচ্ছে আমাদের অনেক সহজ। সহজ কি জন্য? দেখেন প্রত্যেকটা আমরা কি নিব, ধরেন টেবিল নিব, তাহলে এই ট্যাগের নাম কি? টেবিল। অর্ডার লিস্ট নিব, ট্যাগের নাম কি? ওএল। আনঅর্ডার লিস্ট নিব, ট্যাগের নাম কি? ইউএল। আমরা হেডিং নিব, ট্যাগের নাম কি? এইচ। আমরা ইমেজ নিব, ট্যাগের নাম কি? আইএমজি। তার পরবর্তীতে আমরা ধরেন প্যারাগ্রাফ নিব, ট্যাগের নাম কি? পি। এই জন্য দেখেন এই এইচটিএমএলটা কিন্তু অনেক সহজ। আমাদের প্রত্যেকটা ট্যাগের নামটা কি আমাদের মানে লাইফের সাথে সামঞ্জস্য, তাই না? এটা কিন্তু মুখস্থ করার বিষয় না, এটা দেখবেন আস্তে আস্তে আপনারা অটোমেটিক্যালি আর কি এটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা প্রথম অবস্থায় জাস্ট খালি মনে রাখার জন্য আপনাদের চর্চা করতে হবে। তো এই সেম টু সেম আমি কি করলাম, এইগুলা যে লিস্ট আইটেম যেগুলো ছিল সেগুলোকে আমরা কি করব, এর ভিতরে কপি করে এনে বসাই দিব, ঠিক আছে? তো বসাই দিলাম, দিয়ে যদি আমরা এটাকে আবার রিলোড করি, দেখেন এই জায়গাতে নিচে দেখেন তো একটা আরেকটা লিস্ট চলে আসছে না? এটা কি আকারে আসছে লিস্টটা বলেন তো? কোনো অর্ডার আকারে আসছে? এটা দেখেন কোনো অর্ডার আকারে আসে না, এটা সরাসরি কি হিসাবে আসছে, দেখেন একটা ডট 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 দিয়ে চলে আসছে, তাই না? এটা কিন্তু কোনো অর্ডার ফলো করে নাই। এটা কিন্তু কোনো অর্ডার ফলো করে নাই। তো এই অর্ডার ফলো করার জন্য আমাদের কোন লিস্ট নিতে হবে? ওএল। অর্ডার ফলো করার জন্য আমাদের ওএল নিতে হবে। আর হচ্ছে অর্ডার না ফলো করার জন্য আমাদের কি নিতে হবে? ইউএল। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। আমরা আনঅর্ডার লিস্ট কিন্তু এই যে ওএল এর মতো আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো না। যেরকম ওএল এ কি করলাম, আমরা নাম্বার নিলাম, রোমান নিলাম, তারপরে আলফাবেটিক নিলাম, যা ইচ্ছা তাই নিলাম না? কিন্তু আমরা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে কিন্তু তা করতে পারবো না, ঠিক আছে? আনঅর্ডার লিস্ট যেরকম আছে আপাতত সেরকমই থাকবে। তো এই গেল হচ্ছে আমাদের, একটা হচ্ছে অর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে আমাদের কি আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? আচ্ছা, এবার তাইলে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কি দেখবো, কালার দেখবো। কি দেখবো? কালার। আমরা কালারের আগে ক্লাসে দেখছিলাম না, মনে আছে? ধরেন এই যে দিস ইজ কি ফর ইমেজ, এটাকে আমরা যদি কালার করতে যাই তাহলে আমরা কি নিতাম? কি নিতাম? একটা স্টাইল নিতাম, তাই না? স্টাইল নিয়ে এর ভিতরে লিখতাম কি কালার। কালার লিখে এটাকে বলে দিতাম আমরা যেই কালারের নাম দেব সেই কালার দিয়ে যদি আমরা এখানে দেখি, আমরা যদি এটাকে রিলোড করি দেখতে পাই আমরা এটা কি কালার হয়ে গেছে?
কি কালার হয়েছে বলেন তো? রেড কালার হয়েছে। আমরা এই জায়গায় যদি রেডের জায়গায় আমরা কি দিই, গ্রিন যদি দিই, তাহলে আমাদের কালার কি হয়ে যাবে, এটা গ্রিন কালার হবে, তাই না? তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের কালার। কালারটা আমরা এইভাবেও একটা কালার নিতে পারি, আবার ব্যাকগ্রাউন্ডেও কালার নিতে পারি। BACKGROUND, ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা গ্রিন লিখি, তাহলে আমরা দেখব যে এই লেখার নিচে দিয়ে কালার আসছে। কোথায় আসছে? এই লেখার নিচে দিয়ে কালার আসছে। তার মানে আমরা লেখা কালার করতে লাগলে আমরা নিব শুধু কালার, আর আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ডে নিতে চাই তাহলে সেখানে নিব হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমরা রেড করে দিলাম, তাহলে আমরা দেখতে পাবো যে এটার ব্যাকগ্রাউন্ডে কি হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে, তাই না? এখন রেড কালারের উপরে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কালার নিব। ধরেন এই জায়গাতে রেড কালার ব্যাকগ্রাউন্ড করছি, আবার কালারও করব। তাইলে একটা কালার নিলাম, কালার নিয়ে এটাকে বললাম হচ্ছে আমরা কি, গ্রিন। এই যে দেখেন, এই এটা লেখার হচ্ছে পদ্ধতি। প্রথমটা হচ্ছে আমাদের কি, প্রপার্টি, পরেরটা ভ্যালু। আমরা হচ্ছে প্রপার্টিটা লিখলাম, এটা হচ্ছে আমাদের সিএসএস করতেছি আমরা এই জায়গায়। সিএসএস আমরা পরবর্তীতে দেখবো আসলে কিভাবে কি হয়, আপাতত এটা দেখে রাখেন। এটা প্রথম অংশের নাম হচ্ছে প্রপার্টি, পরের অংশের নামটা হচ্ছে কি, ভ্যালু। এই দুইটার মধ্যে একটা কোলন দিতে হবে, আর শেষ হওয়ার পরে একটা সেমিকোলন দিতে হবে। এটাও সেম দেখেন, একটা কি, প্রথমে প্রপার্টি লিখছি, লেখার পরবর্তীতে একটা কোলন দিয়েছি, তারপরে আমরা ভ্যালু লিখছি, লিখে আমরা একটা সেমিকোলন দিয়েছি। দিয়ে এবার যদি আমরা হচ্ছে আউটপুট দেখি, দেখেন ওইটা কালার কি করছি, আমরা কালার রেড করে দিছি, আর ব্যাকগ্রাউন্ড, সরি, কালার করছি গ্রিন, আর ব্যাকগ্রাউন্ডে আমরা কি রাখছি, রেড রাখছি। এটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কালার, এইচটিএমএল এর কালার। ঠিক আছে, তো এটা আপাতত এতটুকুই জানি। আমরা পরবর্তীতে আর কি যখন আমরা কোথায় সিএসএস এ যাব, তখন আমরা অনেক কিছু আর কি, আরো অনেক কিছু দেখতে পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গেল কালার। তো এখন আরেকটা বিষয় যেটা আসি, আমরা একটা এইচটিএমএল ফাইলকে কয়ভাবে ডিজাইন করতে পারি বা কয়ভাবে সিএসএস করতে পারি। ঠিক আছে, তো একটা এইচটিএমএল ফাইলকে আমরা তিন ভাবে ডিজাইন করতে পারি। কয়ভাবে ডিজাইন করতে পারি? একটা এইচটিএমএল ফাইলকে আমরা তিন ভাবে ডিজাইন করতে পারি। একটা হচ্ছে ইনলাইন, একটা ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। কয়ভাবে করতে পারি আমরা? তিন ভাবে। একটা হচ্ছে ইনলাইন, একটা ইন্টারনাল, আর আরেকটা এক্সটার্নাল। আপাতত শুধুমাত্র এতটুকুই জানেন, আর কিছু জানতে হবে না। ঠিক আছে, আমরা একটা এইচটিএমএল ফাইলকে কয়ভাবে ডিজাইন করতে পারি? তিন ভাবে। একটা হচ্ছে ইনলাইন, একটা ইন্টারনাল, আরেকটা হচ্ছে কি আমাদের এক্সটার্নাল। তো আমরা পরবর্তীতে আর কি যখন সিএসএস এ আসবো, তখন আর কি দেখবো যে আমরা কিভাবে কোনটা কিভাবে ডিজাইন করতে পারি। ঠিক আছে, ইনলাইন দিয়ে কিভাবে করতে পারি, ইন্টারনাল দিয়ে কিভাবে করতে পারি, এক্সটার্নাল দিয়ে কি করতে পারি, সেগুলো আমরা পরবর্তীতে আর কি আবার দেখবো। আমরা জাস্ট খালি জেনে রাখি যে আমাদের একটা ডিজাইনকে আমরা তিন ভাবে ডিজাইন করতে পারি। একটা হচ্ছে ইনলাইন, একটা ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইনলাইন মানে কি, দেখেন আমরা হচ্ছে এটা একটা লাইন, এই এইচ টু একটা লাইন না, এই এইচ টু পুরোটা একটা হচ্ছে লাইন। এই লাইনের ভিতরে দেখেন আমরা যে ডিজাইনটা করছি, লাইনের ভিতরে কি করছি, ডিজাইন যেটা করছি, সেটাকে বলা হয় হচ্ছে আমাদের কি, ইনলাইন সিএসএস। সেটাকে বলা হয় কি আমাদের, ইনলাইন সিএসএস। তার পরবর্তীতে আমরা যেটা এই ফাইলের ভিতরে আবার একটা, এই যে এই জায়গায় হেডিং ট্যাগের ভিতরে আমরা স্টাইল ট্যাগ নিয়ে আর কি যদি কিছু করি, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর আরেকটা যদি এক্সটার্নাল ফাইল নিয়ে কাজ করি, সেটাকে বলা হবে হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আর কি দেখবো যে কোনটা দিয়ে কিভাবে কাজ করতে হয়। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? আচ্ছা, এবার আমরা তার পরবর্তীতে দেখব যে হচ্ছে ওই যে যেটা হচ্ছে পবিত্র দাদা আর কি প্রথমে আর কি ক্লাসে বলছিল যে একটা সমস্যায় পড়ছে, যে যেগুলা ট্যাগ হচ্ছে নিচ্ছে, ধরেন ব্লক ট্যাগ, বি ট্যাগ নিচ্ছে, বোল্ড ট্যাগ নিচ্ছে, অথবা মনে করেন যে সাথে কি আই ট্যাগ নিচ্ছে, সেগুলাকে আমাদের কি দিয়ে করতে হচ্ছে, একটা ব্রেক দিয়ে দিয়ে নামাতে হচ্ছে, তাই না? আচ্ছা, আমরা আবার দেখি, এই জায়গাতেও আমরা এটা দেখি। ধরেন ইমেজের উপরে শুরুতেই আমরা এই জিনিসটা দেখি আগে।
শুরুতে ধরেন আমরা একটা কি ট্যাগ নিলাম, বি ট্যাগ নিলাম, কি ট্যাগ, বি ট্যাগ নিয়ে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। ধরেন এই জায়গাতে বি ট্যাগটাকে আমরা কি করব, শেষ করে দেব। ঠিক আছে, তো তার পরবর্তীতে আবার আরেকটা ট্যাগ নিয়েছি, সেই ট্যাগের নাম দিয়েছি ধরেন আই ট্যাগ। কি ট্যাগ দিয়েছি, আই ট্যাগ। এটাতেও লিখছি হ্যালো হ্যালো ওয়ার্ল্ড দিয়ে মনে করেন যে আই আই ট্যাগটা কি করছি আমরা, ক্লোজ করে দিছি। এখন যদি আমরা আউটপুট দেখি, আমরা দেখতে পাচ্ছি দেখেন হচ্ছে দুইটা কি পাশাপাশি চলে আসছে না। আচ্ছা, এই পাশাপাশি আসতে এটাকে নিচে নামাতে গেলে আমরা কি ব্যবহার করতেছিলাম, একটা ব্রেক ট্যাগ ব্যবহার করছিলাম। কি ট্যাগ ব্যবহার করছিলাম, ব্রেক ট্যাগ। তো এই জায়গায় দেখেন আমরা এটা ব্রেক হয়ে যাচ্ছে। তো এখন এটাকে বলা হচ্ছে আমাদের কি ইনলাইন এলিমেন্ট। কি বলা হচ্ছে এটা, ইনলাইন এলিমেন্ট। আমাদের আমাদের যেই এলিমেন্ট বলতে আমরা কি বুঝি বলেন তো, এলিমেন্ট কিন্তু আমি দেখাইছিলাম। এলিমেন্ট মানে কি, আমাদের যতগুলো ট্যাগ আছে সেগুলো প্রত্যেকটা একটা করে কি এলিমেন্ট না, প্রত্যেকটা একটা করে এলিমেন্ট, তাই না? তো এই এলিমেন্টের এই এলিমেন্ট আমাদের দুই ধরনের হয়। কয় ধরনের হয়, দুই ধরনের। একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর একটা হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট। দেখেন এই সেম লেখায় যদি আমি একটা দুইটা পি ট্যাগ দিয়ে লিখি, দুইটা কি দিয়ে লিখি, পি ট্যাগ দিয়ে লিখি। ধরেন এই জায়গায় কপি করে দিলাম, প্রথমটাকে বললাম হচ্ছে পি ট্যাগ। যদি পি ট্যাগ দিয়ে লিখি, এটাকে ধরেন আমরা হচ্ছে ব্রেকটাকে তুলে দিলাম, দিয়ে যদি আমরা দেখি আউটপুট, দেখেন একটা কি হয়েছে, প্রথম লেখাটা কি হয়েছে দেখেন তো, পাশাপাশি চলে আসছে, কিন্তু পি ট্যাগটা কি পাশাপাশি আসছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? পি ট্যাগ কি হয়েছে, একটার নিচে আরেকটা চলে আসছে না। পি ট্যাগে কি আমরা ব্রেক দিতে হয়েছে, পি ট্যাগে ব্রেক দিতে হয় নাই, ব্রেক না দেওয়ার পরেও সে নিচে চলে আসছে। এটা হচ্ছে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। ঠিক আছে, পি ট্যাগটা হচ্ছে আমাদের কি ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্টের কাজ কি, সে হচ্ছে যদি একটা লেটারও হয় তাহলে তার লাইনে সে আর কাউকে জায়গা দিবে না। সে কি করবে না, তার লাইনে কাউকে জায়গা দিবে না। দেখেন এই যে এই লাইনটা আছে, এই পুরোটা একটা লাইন নাই, এই যে দেখেন এই শেষ পর্যন্ত এটা একটা লাইন, তাই না? এই লাইনে সে কি করবে, যদি একটা লেটারও থাকে, শুধুমাত্র ধরেন এইচ আছে, এই প্রথম প্রথম পিতে শুধুমাত্র এইচ আছে, তারপরেও দেখেন সে কি করছে, তার লাইনে কাউকে আর জায়গা দিছে, সে তার পাশে আর কাউকে জায়গা দিছে, তার পাশে আর কাউকে জায়গা দেবে না। মানে ধরেন আপনারা একটা ক্লাসরুমের ভিতরে আছেন, ধরেন ক্লাসরুমের ভিতরে একজন ক্ষমতাবান ব্যক্তি আছে, সে হচ্ছে কি সে এক বেঞ্চে একাই বসবে। সে কি করবে, এক বেঞ্চে একাই বসবে, তার পাশে সে আর কাউকে বসতে দিবে না। সেটা হচ্ছে আমাদের কি ব্লক লেভেল এলিমেন্ট। সেটা হচ্ছে আমাদের কি ব্লক লেভেল এলিমেন্ট। সে যদি একাও হয় তাও কাউকে বসতে দিবে না, সে যদি দুইজন হয় তাও কাউকে কি করবে না, তার পাশে বসতে দিবে না। সেটা হচ্ছে আমাদের কি ব্লক লেভেল এলিমেন্ট। তো আমরা ব্লক লেভেল এলিমেন্ট কেমনে বুঝবো, ধরেন এটার যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার করি, কি করি, একটা ব্যাকগ্রাউন্ড কালার করতে লাগলে আমাকে কি নিতে হবে, প্রথমে স্টাইল নিতে হবে। কি নিতে হবে, স্টাইল নিতে হবে। নিয়ে ধরেন আমি এর ভিতরে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার, লিখে বললাম হচ্ছে এটা রেড হাউ তুমি ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমরা দেখি যে এই এইচ এর ব্যাকগ্রাউন্ড দেখেন তো কত দূর পর্যন্ত নিয়েছে সে, তার লাইনের পুরোটাই নিয়ে নিছে না সে, তার মানে তার জায়গা কত দূর বলেন তো, তার মানে তার জায়গা সে পুরো এই লাইন জুড়েই, তার পুরো পুরো লাইন জুড়ে তার জায়গা। এখন তার ভিতরে যদি আরো কোনো লেখা থাকে, তারপরেও সে কি করবে, সেই লেখাগুলোকে রাখবে, কিন্তু অন্য কোনো ট্যাগকে কি করবে না, সে তার পাশে বসতে দিবে না। ঠিক আছে, দেখেন এবার বুঝতে পারছেন, মানে তার ভিতরে যত লেখা আছে সমস্যা নাই, কিন্তু সে অন্য ট্যাগকে বসতে দিবে না। তার মানে এক কথায় তার দেখেন ভিতরে যত কিছু আছে সেগুলা সে রাখছে, কিন্তু পরের পি কে কি সে তার পাশে বসতে দিছে, বসতে দেয় নাই। কিন্তু এই বি ট্যাগ আই ট্যাগ এগুলা কি করছে দেখেন তো, সে তার যতটুকু জায়গা সে ততটুকুই নিয়েছে, নেওয়ার পরবর্তীতে পরের জায়গায় সে কি করছে, ছেড়ে দিছে, তাই না? দেখেন এটার যদি আমরা আবার এটাতেও যদি ব্যাকগ্রাউন্ড রেড করি,
এই বিটাকেও ব্যাকগ্রাউন্ড রেড করব, ঠিক আছে। দেখেন তো কতটুকু রেড হয়েছে সে, তার লেখা যতটুকু সে ততটুকু রেড হয়েছে না। তার মানে সে কি এতটুকু জায়গা নেওয়ার পরে সে পরের জায়গাটা কি করছে, সে তার পরের জায়গাটা ছেড়ে দিছে না, আরেকজনের জন্য কি সেই জায়গাটা ছেড়ে দিছে না। আমরা একটা ক্লাসে কি করি, ধরেন আমরা একজন একটা ক্লাসে বসি, বসার পরবর্তীতে আমাদের পাশের সিটটাকে আমরা ছেড়ে দিই না সচরাচর। তো এটা হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট, এটাকে বলা হয় কি ইনলাইন এলিমেন্ট। তো এরকম আমাদের ইনলাইন এলিমেন্ট কি কি আছে, ধরেন ব্রেক ট্যাগ আছে, আই ট্যাগ আছে, তার পরবর্তীতে কি আছে, যেটা আমরা লিঙ্ক ট্যাগ ব্যবহার করছিলাম, লিঙ্কের জন্য কি ব্যবহার করছিলাম, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করছিলাম না, আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করছিলাম। ধরেন অ্যাঙ্কর ট্যাগের ভিতরেও আমরা লিখলাম কি হ্যালো ওয়ার্ল্ড, এখানে কি একটা দিতে হবে, হাইপার রেফারেন্স দিতে হবে, হাইপার রেফারেন্স দিয়ে ধরেন এর ভিতরে আমি কি রাখলাম, ধরেন একটা হ্যাশ রাখি দিলাম, লিঙ্ক যেহেতু নাই আপাতত। হ্যাঁ, তো এবার মনে করেন যে আমরা দেখেন এই লেখাটাও কি পাশাপাশি চলে আসছে না। পাশাপাশি আসার কারণটা হচ্ছে কি, সে হচ্ছে এগুলা হচ্ছে আমাদের কি ইনলাইন এলিমেন্ট, এগুলার নাম কি আমাদের ইনলাইন এলিমেন্ট। এগুলার নাম দেখেন আমি বলে দিই, ইনলাইন ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে। এগুলোর নাম কি আমাদের ইনলাইন এলিমেন্ট। আর এই যে পি, তার পরবর্তীতে এইচ, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের কি ব্লক লেভেল এলিমেন্ট। এগুলোকে কি বলবো আমরা, এবার বুঝতে পারছেন পবিত্র দাদা আপনার হচ্ছে এবার বুঝতে পারছেন যে আপনার হচ্ছে একটা নিচে নামাতে গেলে কোনোটাতে ব্রেক লাগতেছে, কোনোটাতে লাগতেছে না কেন। হ্যাঁ, না কোনো সমস্যা নাই। দেখেন আপনার এই যে এই বি ট্যাগের পরে যদি আমি একটা ব্রেক দিই, বি ট্যাগের পরে কি দিলাম, একটা ব্রেক দিলাম, আবার আই ট্যাগের পরেও একটা কি দিলাম, ধরেন ব্রেক দিলাম, তাইলে দেখেন এখন আমাদের এই এই লাইনটা কি আছে, একটার পরে একটা আছে না, মানে পাশাপাশি আছে না এগুলো সব। এখন যদি এটাকে আমি রিলোড করি, দেখেন একটার নিচে আরেকটা চলে আসছে, কোথায় আসছে, একটার নিচে আরেকটা চলে আসছে না। দেখেন এটা কেন নামে নাই, দেখি আমরা কেন নামে নাই, আমরা তো নেমে গেছে। এটাও আমরা ধরেন এই জায়গাটাও একটা ব্রেক ট্যাগ দিচ্ছি, কি দিলাম, একটা ব্রেক ট্যাগ দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটার নিচে আরেকটা চলে আসছে। আমরা কি বুঝতে পারছি এবার বিষয়টা। তাইলে এটা হচ্ছে আমাদের, একটা দেখলাম হচ্ছে ইনলাইন এলিমেন্ট, আর একটা দেখলাম কি আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। কোনটা ইনলাইন আর কোনটা ব্লক আমাদের মনে আছে, আমাদের এ ট্যাগ, তার পরবর্তীতে ইমেজ ট্যাগ, তার পরবর্তীতে বি ট্যাগ, আই ট্যাগ, এগুলা হচ্ছে আমাদের কি সবগুলা ইনলাইন এলিমেন্ট। প্রি ট্যাগ, তার পরবর্তীতে তারপরে হচ্ছে কি আহ, তারপরে হচ্ছে ডিলেট ট্যাগ, তার পরবর্তীতে হচ্ছে আছে ওই যে না এইচ ট্যাগ, না এইচটা আবার হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এইচ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এই যে দেখেন এইচ, এইচ এর ডিজাইন এটা করছি না আমরা, এইচ এর এটা, এটা তো আমাদের এইচ ট্যাগ, এটা কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট। মানে ইনলাইন হচ্ছে যেগুলা একটা লাইন তার যতটুকু জায়গা সে ততটুকুই নিবে, তার পরবর্তীতে জায়গা সে কি করবে, ছেড়ে দিবে, সেগুলো হচ্ছে আমাদের কি ইনলাইন। আর যে জায়গা ছাড়বে না সেটা হচ্ছে আমাদের কি ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট আর হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে। তো তার পরবর্তীতে আমাদের আছে হচ্ছে এইচটিএমএল হেড। আমরা হেড দেখছিলাম না, প্রথমেই তো আমরা হেড দেখছি তাই না, সবার আগে হেড দেখছি না আমরা, এই যে হেড, হেডের ভিতরে আমরা কি ট্যাগ ব্যবহার করছি, একটা টাইটেল ট্যাগ। তো টাইটেলের পরবর্তীতে আরো কিছু ট্যাগ আছে, ধরেন সেই ট্যাগগুলো আমরা পরবর্তীতে দেখবো সেগুলোর কাজ কি আছে। মেটা নামে একটা ট্যাগ আছে, কি ট্যাগ আছে, মেটা ট্যাগ। তার পরবর্তীতে ধরেন আছে হচ্ছে লিঙ্ক নামে একটা ট্যাগ আছে, কি আছে, লিঙ্ক ট্যাগ। তার পরবর্তীতে ধরেন আরো কিছু ট্যাগ আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখাবো আবার।
স্ক্রিপ্ট ট্যাগ আছে, তারপরে স্টাইল ট্যাগ আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখাবো কোনটার কি কাজ, ঠিক আছে। তো এই হেডের ভিতরে যেগুলো রাখা হয় সেগুলোকে বলা হয় হচ্ছে কি হেড এলিমেন্ট। কি বলা হয় এগুলাকে? তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের হচ্ছে এগুলো হচ্ছে আমাদের হেডের কি, এগুলো হচ্ছে আমাদের কি হেড এলিমেন্ট ট্যাগ, ঠিক আছে। তো এই তো হচ্ছে বিষয় হচ্ছে আমাদের আজকের আর কি ক্লাসের যে মেইন বিষয়গুলো ছিল এগুলাই আর কি। আমরা একটু দেখে আসি যে সবগুলো দেখানো হলো কিনা। আমরা টেবিল দেখালাম, লিস্ট দেখালাম, কালার দেখালাম, ইনলাইন সিএসএস দেখালাম। ইনলাইন সিএসএস টা দেখাইনি, আমরা আবার দেখাই দিচ্ছি এটা ইনলাইন সিএসএস টা কি। এইচটিএমএল এর ইমেজ দেখালাম, ব্লক লেভেল এলিমেন্ট দেখালাম, ইনলাইন এলিমেন্ট দেখালাম এবং এইচটিএমএল হেড দেখালাম। তো ইনলাইন সিএসএস টা কি? যেই সিএসএস টা লাইনের, আমরা তো বললাম একবার মনে হয়, তাই না? এই যে যেই সিএসএস টা লাইনের ভিতরে করা হয়, কার ভিতরে করা হয়? লাইনের ভিতরে। দেখেন আমরা কি এটা ওপেনিং ট্যাগের ভিতরে আছে না? এটা ওপেনিং ট্যাগের ভিতরে যেই সিএসএস করা হয় তাকে বলা হয় কি ইনলাইন সিএসএস। আমরা সিএসএস কয়ভাবে করতে পারি, একটা এইচটিএমএল কে ডিজাইন কয়ভাবে করতে পারি বললাম, বলেন তো, মনে আছে কারো? তিন ভাবে। কি কি ভাবে? একটা হচ্ছে ইনলাইন, একটা ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে। একটা ইনলাইন, একটা ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো আমরা আজকের ক্লাসটা প্রথম থেকে আবার ব্রিফ করি। তো প্রথমে আমরা দেখছি কি এইচটিএমএল এর কি দেখছি, একটা ইমেজ দেখছি, তাই না? তো ইমেজ নেওয়ার জন্য প্রথমে আমাকে একটা কি ট্যাগ ব্যবহার করতে হয়েছে, একটা আইএমজি। আইএমজি নামে একটা ট্যাগ ব্যবহার করতে হয়েছে, সেই ট্যাগটা হচ্ছে ইমেজ ট্যাগ। সেই ইমেজ ট্যাগের ভিতরে আমরা যদি এখানে এসে দেখি, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কি একটা ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের ভিতরে আমাদের কি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়েছে, এসআরসি। এই এসআরসি মানে হচ্ছে সোর্স। এসআরসি মানে হচ্ছে কি সোর্স। এই সোর্সের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা ইমেজকে লিংক আপ করতে পারি। তো আমরা এই যে ইমেজের লিংক করছি, সেই লিংক করার কারণে আমরা আমরা দেখতে পাই কি, আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ আমাদের ব্রাউজারের ভিতরে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি না একটা ইমেজ চলে আসছে? আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ চলে আসছে। তার পরবর্তীতে দেখলাম আমরা কি ট্যাগ, টেবিল ট্যাগ। তার পরবর্তীতে দেখছি আমরা কি ট্যাগ, টেবিল ট্যাগ। তো এই টেবিল ট্যাগের ভিতরে আমরা হচ্ছে কি নিয়েছি, চারটে রো নিয়েছি। কয়টা রো নিয়েছি? চারটে রো নিয়েছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা যত ইচ্ছা তত রো নিতে পারবেন, সেটা আপনার একটাও হতে পারে অথবা 100টাও হতে পারে, ঠিক আছে। তো এই রো গুলা নেওয়ার পরবর্তীতে প্রথম রো এর ভিতরে আমরা কি রাখবো, টেবিলের হেডিং রাখবো। কি রাখবো? টেবিলের হেডিং রাখবো। তো প্রথম অবস্থায় টেবিল নিলাম, টেবিলের ভিতরে টি আর মানে টেবিল রো নিলাম। তার পরবর্তীতে প্রথম রো এর ভিতরে কি নিলাম, টি এইচ নিলাম। কি নিলাম? টি এইচ। টি এইচ দিয়ে আমরা কি করতে পারি, টেবিলের হেডিং নিতে পারি। আর তার পরবর্তীতে যতগুলা রো আছে সবগুলাতে আমরা কি নিলাম, টেবিলের ডাটা নিলাম, টিডি। টিডি মানে হচ্ছে কি টেবিলের ডাটা। তো তার পরবর্তীতে আমরা সবগুলোতে টেবিলের ডাটা নিলাম। নেওয়ার পরবর্তীতে এই টেবিল ট্যাগের ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। কি অ্যাট্রিবিউট ব্যবহার করছি? এটার নাম বর্ডার। কি নাম? বর্ডার। এই বর্ডারের ভিতরে আমরা ভ্যালু কত দিয়েছি? 1। এই বর্ডার 1 দেওয়ার সাথে সাথে আমাদের এই এটা কি হয়ে গেছে, একটা বর্ডার আকারের বর্ডার আকারে হচ্ছে একটা টেবিল আমাদের তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে গেল আমাদের টেবিলের কাজ। তার পরবর্তীতে দেখলাম আমরা যদি একটা এইচটিএমএল এর ভিতরে লিস্ট তৈরি করতে চাই, একটা এইচটিএমএল এর ভিতরে কি করতে চাই, লিস্ট তৈরি করতে চাই, তাহলে লিস্ট আমাদের কয় ধরনের হবে? দুই ধরনের লিস্ট হয়। একটা হচ্ছে কি অর্ডার লিস্ট, আর একটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের ভিতরে আমরা কি করতে পারি, যে কোনো ধরনের আমরা টাইপ চুজ করে দিতে পারি। ধরেন সেটা হতে পারে নাম্বার, হতে পারে সেটা রোমান সংখ্যা, হতে পারে সেটা হচ্ছে কি আলফাবেট। আমরা ইচ্ছা মতো টাইপ, টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউট দিয়ে আমরা ইচ্ছা মতো কি করে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। আর আরেকটা আছে হচ্ছে আমাদের কি আনঅর্ডার লিস্ট। আরেকটা কি আছে আমাদের, আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টের ভিতরে আমরা কি করতে পারি, যে কোনো ধরনের আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি। আনঅর্ডার লিস্টের ভিতরে আমরা কি করছি দেখেন, এই যে কিছু কিছু লিস্টের আইটেম রাখছি, লিস্টের কি রাখছি, আইটেম গুলো রাখছি। সেই আইটেম গুলো আমাদের কি, আইটেম গুলো দেখাচ্ছে। এই আইটেম গুলো আমরা কিসের মাধ্যমে লিখতে পারি, এলআই। এলআই মানে কি লিস্ট আইটেম। এলআই মানে হচ্ছে কি আমাদের লিস্টের আইটেম। তো এত দূর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে?
আচ্ছা ঠিক আছে, তার পরবর্তীতে আমরা দেখলাম আর কি কি দেখলাম। আমরা দেখলাম ইনলাইন এলিমেন্ট কি কি, যেগুলা আর কি তার যতটুকু আর কি কন্টেন্ট আছে, তার যতটুকু কি আছে কন্টেন্ট আছে ততটুকু নেওয়ার পরে যদি সে জায়গা ছেড়ে দেয়, সেটা হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। আর আর যে হচ্ছে একটা অক্ষর হলেও সেটা কি করবে, সে পুরো জায়গা নিয়ে নেবে, সেটা হচ্ছে আমাদের কি ব্লক লেভেল এলিমেন্ট। তো ইনলাইন এলিমেন্টের ভিতরে কি কি ট্যাগ আছে, ধরেন আমাদের আছে হচ্ছে আই ট্যাগ, বি ট্যাগ, এ ট্যাগ, ইমেজ ট্যাগ, এগুলো হচ্ছে আমাদের কি ইনলাইন এলিমেন্ট। তার পরবর্তীতে আমাদের ধরেন আছে পি ট্যাগ, এইচ ট্যাগ, এগুলো হচ্ছে আমাদের কি ব্লক লেভেল এলিমেন্ট। ক্লিয়ার সবাই? আচ্ছা ঠিক আছে, তো এই তো হচ্ছে আমাদের আজকের ক্লাসের আর কি মেইন ওভারভিউ। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে ক্লাসের ব্যাপারে, আজকের ক্লাসের বিষয়ে অথবা আগের ক্লাসের বিষয়ে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও হয়েছে। ভিডিওটা আমি আপলোড করে দিব ক্লাস শেষে। আপনারা গ্রুপে জয়েন হয়েছেন তো না সবাই? হ্যাঁ হ্যাঁ, আপনার কারেন্ট আসছে না? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি, আপনি আর কি স্ক্রিন শেয়ার দেন।